গতকাল যে কি ঘটেছিল, তিনি কিসের শিকার হয়েছিল এবং তিনি কি চান, এটা নাইম এখন বলবেন। শুরু করবো। আপনাদের ধন্যবাদ এখানে আসছেন, এবং আমি বলবো যে শুধুমাত্র আজকে আমি হওয়ার কারণে না, এখানে যে কেউ হতে পারতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারতো, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে কোনো সাধারণ নাগরিক হতে পারতো। পুলিশের কোনো এখতিয়ার নাই যে যদি কেউ যদি অপরাধী হয়ে থাকে তাকে আইনি প্রক্রিয়ায় আপনি বিচার করতেই পারেন, কিন্তু আপনি নিরপরাধ কিছু পায় নাই, এরপরে আপনাকে এইভাবে হেনস্থা করে, এবং যখন আপনি দেখতেছেন আপনার কাছে কিছু নাই এবং পুরোপুরি আপনি নিরাপদ, এরপরে কিন্তু গায়ে হাত তোলা হয়েছে। আমার মাথায় আঘাত করা হয়েছে, আমার পায়ে আঘাত করা হয়েছে, হাতে আঘাত করা হয়েছে। আমি ঢাকা মেডিকেলে আমি এটার যে চিকিৎসা সেটা আমি নিয়েছি। আপনি যদি দেখেন আমার মাথার এই পাশটাতে একটা বাড়ি দেওয়া হয়েছে। তো এই হলো পরিস্থিতি, বলার মতো আসলে কিছু ভাষা নেই। এখানে যারা উপস্থিত ছিলেন, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমি এটাই বলতে চাই, কেবলমাত্র আমি না, পরবর্তীতে যে কোনো কারোর সাথে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, এদেশের যে কোনো নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার চর্চা, সে অধিকার চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে পূর্বের যে সংগ্রামের ইতিহাস সেটা তারা জারি রাখবে। সবাইকে ধন্যবাদ।